এই যদি রাজবাড়ি জানিস বেশ না? হ্যাঁ জানবেন না? আচ্ছা এটা বন্ধ তো অল্প অল্প করে কেটে কেটে করতে হবে। এই তো জানিস তো, এটা সরাসরি দেখ এই তো। এটা রাজবাড়ি, এটা হলো রাজবাড়ি নাকি? নদী নদী এখন আমরা কমাটগুলি রাজবাড়িতে এসে গেছি। এই দেখুন রাজবাড়ি আর একটা দিন এখানে রাজারা থাকতো। এই যে বেশ ধুমধাম রাজবাড়ি অনেক প্রাচীন কাল থেকেই দুর্গাপুজো হয়। এবার এই দুর্গাপুজো প্রচন্ড ধুমধাম হয় যখন হয় আর কি চারিদিকে লাইট এত সুন্দর লাগে, চারিদিকটা যেন মনে হয় এইখানেই হয়তো মা নিজে এসেছেন। হ্যালো গাইস, আসুন আমাদের রাজবাড়ির কিছু জিনিস দেখাই। লক্ষ্মী বাজার রাখা দেখেছি, এদিকে আছে কিছু। প্রাচীন মূর্তি এবং প্রাচীন কারুকার্য আমরা দেখলাম। রাজবাড়ির যে চারিদিকের মনোরম পরিবেশের উপরে দেখুন কত পাখি উড়ে বেড়াচ্ছে, দেখুন কত সুন্দর মনোরম আর শান্ত, এত সুন্দর এবং এত শান্ত পরিবেশ প্রায় খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়। এবার দেখো আমাদের প্রাচীন কারুকার্য আজ থেকে কত বছর আগে হয়েছে তা ঠিক জানা নেই, কিন্তু এই কারুকার্য দেখে সত্যি মনে হচ্ছে প্রচন্ড প্রাচীন এবং খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে জিনিসগুলো। মন্দিরের দেওয়ালে এই কারুকার্যগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এবার চলুন এখান থেকে ফিরে যাওয়া যাক, কারণ সন্ধে হয়ে আসছে আর বেশি করে থাকা যাবে না। তাহলে এবার এখান থেকে বিদায় নিই আমরা। কেমন লাগলো তোমার রাজবাড়ি? আমার তো বেশ ভালোই লেগেছে, তোমার কেমন লাগলো? আমি তো আগে এসেছি, আমার ভালো লেগেছিল, ওই জন্য তোমাকে নিয়ে এলাম। চল যাওয়া যাক। গাইস, আমরা রাজবাড়ি থেকে চলে এলাম, এবার আমরা এখন বাড়ির পথে চললাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর পারলে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভাইরাল করার চেষ্টা করুন, যাতে আমরা আরও নতুন ভিডিও তৈরি করতে পারি এবং উৎসাহিত হই। তুই কিছু বলবে? কিছু বলবি না? আমি আবার কি কথা বলবো? এই জায়গাটা তো পুরো উড়ে গেছে দেখছি, এই ধারটা রাতের বেলায় যে কেউ কাজ ছেড়ে দেবে অন্ধকারে। এখানে আমি ধাক্কা কাজ হয়ে যাবে, এখান থেকে বাড়ি যাওয়ার মধ্যে ডাইরেক্ট দোকানে নিয়ে যাবে। দেখ আমার চুলটা দেখতো, বলে নাকি যাদের কপাল বড় হয় তাদের নাকি মানে কি বলে ভাগ্য ভালো হয়। ভাগ্য আমার
দেখো ঘুম পাচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেলি আমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেলি পরে টাকা তুলে দিতে হবে তুই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লাভ নেই দেখাবো আজকে মাসি সাঁকো এর একটা ঘটনাও আছে এই যে মাসি সাঁকোটা তো গায়েস তোমরা যে মাসি সাঁকোটা ওটা যেটা দেখলে ওই ভাঙা জায়গাটা আসলে ওটার নাম হলো মাসি সাঁকো। এবার এই যে গল্পটা হলো যে গায়েস রাজা তার মাসির জন্য এই সাঁকোটা তৈরি করে দিল। এখান থেকে মানে রাজবাড়ি থেকে ওই রাজবাড়ি থেকে গঙ্গায় তার মাসি প্রত্যেকদিন স্নান করতে আসতো। আর আগে এই রাস্তা ছিল না, তখন এই নদী পারাপার হতো। তাই রাজা তার মাসি যাতে কষ্ট না হয় সেই জন্য এই স্যাকোটা বানিয়ে দিয়েছিল এবং স্যাকোটা বানানোর পর বলেছিল যে মাসি আমি তোমার সমস্ত ঋণ শোধ করলাম। আর আসলে রাজাকে সারা জীবন দেখাশোনা করেছিলেন কিন্তু মাসি। এবার সেই মাসি যখন কত কষ্ট করে তোকে থেকে বড় করে এবং বড় করার পর যখন তার এই কথা শুনতে হয় যে একটা স্যাকো তৈরি করে দিয়ে রাজা বলে যখন মাসি এই স্যাকোটা তৈরি করে তোমার সমস্ত ঋণ শোধ করে দিলাম, তখন মাসির খুব কষ্ট হয়। আর চমৎকারভাবে ওই দিনই ওই স্যাকোটা ভেঙেও যায়। দেখলে না ভাঙা আছে একবার, ওই স্যাকোটা ভেঙেও যায়। আর আজ পর্যন্ত ওই স্যাকোটা ভেঙে আছে। আর তারপর থেকে এই স্যাকোটার নাম হয়ে যায় মাসির। এবার এটা আমার শোনা হয়, এটা সত্য কিনা জানি না, কিন্তু আমি এটাই এবার সেই ক্ষেত্রে তোমাদের